এইভাবে উপস্থাপিত হয়। একের সঙ্গে অন্যে পরিপূরক হয়ে যখন একদিকে সূর্যাস্তের অস্তাচল, তখন অন্যদিকে উদিত সূর্যের অরুণাচল। আবার পরবর্তীতে এইভাবে পর্বে পর্বে একদম চাকা ঘোরার মতো করে দিনের সঙ্গে রাতের মেল বন্ধনে ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্রোহী কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান বহৎদান, এক বোতল রক্ত একজনের প্রাণ বাঁচায়। রক্তের কোনো ধর্ম নেই, রক্তের প্রয়োজন হলে এক মুসলিম ভাইয়ের শরীরের রক্ত এক হিন্দু ভাইয়ের শরীরে পৌঁছয়। এটাই সম্প্রীতি, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। রক্ত কোনোদিন জাতি মানে না, তাই জাতি ভেদাভেদ না করে সকলে একসঙ্গে মিলে থাকি আমরা। ব্লাড ইউনিট কালেকশন 456 জনের, সধবা এবং বিধবা দুস্থ মহিলাদের 150 পিস শাড়ি বিতরণ করা হলো। এই দাবদাহ গরমে বিশ্ব উষ্ণায়ন কমাতে 500 গাছের চারা বিতরণ। গাছের মধ্যে ছিল আম গাছ, কুল গাছ, কাঁঠাল গাছ এবং বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। রক্তদান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে। প্রতিযোগিতায় প্রায় 200 জন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। গরিব এবং দুস্থ ছাত্রদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বাউল সংবর্ধনা, সমাজ স্তরে বিশিষ্ট সাংবাদিক সংবর্ধনা, 20টি স্বেচ্ছাসেবী সংস্থাকে সম্মানিত করা হয়েছে। নেই কোনো শেষ, বাজবে সমাজ তোমার রক্তে, বাজবে সকল দেশ। রক্তদানের মহৎ পূজার নেই কোনো শেষ। এসো বন্ধু রক্তদান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে। করে আসছি, শুধু রক্তদান শিবির নয়, বিভিন্ন রকম মানবিক কাজ আমরা করে থাকি। জান ফাউন্ডেশন আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার নাম। আজ কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে একটি বৃহৎ আকারে রক্তদান শিবির করছি এবং তার সঙ্গে সমাজের যে পরিস্থিতি আপনারা সকলে দেখতে পাচ্ছেন, সেই বার্তাকে পৌঁছাতে আমরা একটা সম্প্রীতির মিলন বন্ধন ক্ষেত্র তৈরি করেছি রক্তদান উৎসবের মাধ্যমে। এখন পর্যন্ত 300 জন রক্ত দিয়েছেন। আমাদের কেমরি ব্লাড ব্যাংক আছেন, ওম আছে, বর্ধমান হসপিটাল আছে। তো বস্ত্রদান দেখলাম। হ্যাঁ, বস্ত্রদান, গাছ বিতরণ, জলদান বা আরো অন্যান্য ছোটখাটো অনেক কর্মসূচি আমাদের রয়েছে। হ্যাঁ, সব রকমই দিয়ে আমরা এই 100 জন দুস্থ মানুষকে বস্ত্র তুলে দিলাম। আর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, সকালে বাচ্চাদের ছবি আঁকার প্রতিযোগিতা ছিল। 200 জন বাচ্চা, তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে স্তরে আমরা ভাগ করে তাদেরকে পুরস্কার বিতরণ করেছি। এরপরে আপনার নৃত্য পরিবেশন হবে এবং নজরুল গীতি, আরো অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল রাত্রি আছে। পুরো দিন সকাল 8টা থেকে 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পুরো দিন সংস্কৃত অনুষ্ঠান। ছিলেন অনেকজনাই, আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট, চেয়ারম্যান মাননীয় বোম্বা মুখার্জি ছিলেন। আর আমাদের যিনি ব্লাডম্যান বাবুদা, আশরাফুদ্দিন বাবুদা, উনি ছিলেন বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। আর আমাদের এখানে লোকাল গার্জেন হিসাবে ডিডিএন বাংলার আপনাদের চ্যানেলেও জানেন দুলাল দা, দক্ষিণ দামোদর নার্সিং হোম, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এছাড়াও বিভিন্ন সাংবাদিক বন্ধু এবং অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, যেমন আপনার বাঁকুড়া থেকে এসেছিলেন দিল খান স্যার, আরো সবাই, আরো একজন এসেছিলেন আপনার সালার থেকে দূরবীন ফাউন্ডেশন। এত গরমের মধ্যে কেন রক্তদান করতে হবে? এই মুহূর্তে আপনারা জানেন যে পুরো পশ্চিমবঙ্গে সম্পূর্ণ রক্ত শূন্য হয়ে পড়েছে। এই রক্তের কারণে বিভিন্ন সংস্থা থেকে বারবার বলা হচ্ছে যে রক্তদান, সবাই রক্তদান করো। আপনারা জানেন যে রমজান মাস গেছে, রমজান মাসে রক্তদান হয়নি। তারপরে চলে এসেছে ঈদ, ঈদের পরে চলে এসেছে এসআইআর এর পর চলে এসেছে ভোট। দীর্ঘ একটা অনেক লম্বা টাইম বিভিন্ন প্রোগ্রামের মধ্য থেকে রক্তদান হয়নি, যার ফলে, এবং প্রচুর গরম, সবকটা মিলে গেছে একসাথে, যার ফলে রক্তদান বিভিন্ন যারা সংস্থা তারা করতেও পারেনি। তাই রক্ত সংকট দেখা দিয়েছে, সেটাকে উদ্দেশ্য করে মাথায় নিয়ে
আমরা এই গরমের সময় প্রত্যেক বছরই রক্তদান শিবির করি। আজকের এই বিশেষ দিনটি মানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, সেই বিশেষ দিনটি উপলক্ষে কি এই রক্তদান শিবির নাকি আরো হ্যাঁ। মানবিকতার? আরো বিভিন্ন মানবিকতা আমাদের থাকে। একটা বিশেষ দিন হিসাবে যেমন আমরা কিছুদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করেছি 25শে বৈশাখ, আর আজকে আমরা রক্তদান শিবির করলাম। এছাড়া বিভিন্ন কিছু আমাদের সামাজিক কাজ সারা বছর করি, প্রত্যেক সপ্তাহে করি। এখন এই একটু ঠান্ডা পড়লে বিকেল 4টে থেকে যে ক্যাম্পটা হবে সেটাতে বোঝা যাবে কতজন হচ্ছে। তো আমরা আশা রাখছি আমাদের টার্গেটটা পূরণ হয়ে যাবে 100%। কি বার্তা দেবেন এই সময় রক্তদান শিবির মানুষের কাছে? আমি একটাই বার্তা দেবো যে সবাই এগিয়ে আসুন। আপনারা রক্তদানের মাধ্যম দিয়ে এক বোতল রক্তে 3টে মানুষের জীবন বাঁচবে। এবং আপনারা ক্যাম্প করুন, চারিদিকে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে বলবো, ক্লাব থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনকে বলবো মানে আপনারা রক্তদান শিবির করুন। এবং এতে করে তাতে করে মুমূর্ষু রোগী, থ্যালাসেমিয়া রোগী, যাদের হিমোগ্লোবিন কম সেই এবং আগুনে পোড়া রোগী, তারা বাঁচবে। আমার এটাই আপনাদের কাছে করজোরে অনুরোধ। আর এর থেকে বেশি কিছু বলার মতো আমি মানে ভূমিকা রাখছি না। আজকের অনুষ্ঠান কর্মসূচি প্রথমে সকাল 7:30 থেকে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। প্রায় 200 জন বাচ্চা ছেলে, বিভাগ ক ছিল, বিভাগ ক আর গ, মানে 3টে বিভাগে ভাগ করে টোটাল ভাগ করে আর কি, মানে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এরপর আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের ব্যবসায়ীগণ যারা যেনারা রয়েছেন এবং সমাজসেবীগণ যারা রয়েছেন ওনাদেরকে নিয়ে আজকে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো। আর এরপরে রয়েছে এরপরে আমাদের বিকেলে কবিতা আবৃত্তি হবে, তারপরে হবে নৃত্য হবে, তারপরে বাউল হবে এবং আমরা 50 জন সধবা এবং বিধবা মহিলা যারা দুস্থ একেবারে বস্ত্র বিতরণ করব বিকেল 4টের সময়। আর আপনার গাছ বিতরণ করছি, যতজন রক্তদাতা আছে সবার হাতে একটি করে গাছ তুলে দিচ্ছি। আর আমাদের বিশ্ব এই যা উষ্ণায়ন চলছে তার জন্য গাছের ব্যবস্থা করেছি। প্রায় যতজন রক্ত সবাইকে একটা করে গাছ, আমরা ফলের চারা বা ফুলের চারা একটা করে গাছ দিচ্ছি। দেখুন, এই সময় শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে গ্রীষ্মকালীন অবস্থায় রক্তাল্পতা ভোগে আর কি। প্রত্যেকটা হসপিটাল রক্তের আকাল হয়ে যায়। তো তাই এই অবস্থায় আমাদের জেলা হাসপাতাল থেকেও বারবার, মেডিকেল কলেজ থেকেও বারবার আমাদের এখানকার রক্তদান করে আমাদের ভাই হাফিজুর রহমানকে সরকারের তরফ থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে, নানান সমাজের নানান স্তর থেকেও রিকোয়েস্ট করা হয়। তাই প্রত্যেক বছরই ও তো সারা বছরটা 365 দিন রক্তদান আন্দোলনের সঙ্গে একদম সম্পূর্ণভাবে জড়িত। আর বছরে কয়েকটা বিশেষ দিন ও খুব বড় আকারে রক্তদান শিবির করে। বিশেষ করে গ্রীষ্মকালে করাটাতে প্রচুর সুবিধা পায় হসপিটালগুলো, যে এখান থেকে এই সময় যে গ্রীষ্মকালীন আর কি রক্তদান শিবিরগুলো খুব কম হয় জেলায়, সব জায়গায় দেখবেন। তো সমাজসেবী সংগঠনটিকে বলবো আপনাদের এই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে তারাও যেন এগিয়ে আসে। তো আজকে জান ফাউন্ডেশন এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি, লায়ন্স ক্লাব এবং বিশেষ করে হাফিজুলের নেতৃত্বে যে রক্তদান শিবিরটি হয়েছে কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই রক্তদান শিবির। হ্যাঁ, আমরা প্রত্যেকবারই এরকমই হয় আর কি। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তিতে এবং আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এবং আমি বলবো যে আজকে আমরা যেমন এখানে ভাই হাফিজুল বন্ধু রক্তদান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে। বোম্বা মুখার্জি, চেয়ারম্যান, ন্যাশনাল বোর্ড, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। হাজি কুতুব উদ্দিন শিয়ারা বাজার রাহমিনারা আলামিন মিশন সম্পাদক। মোহাম্মদ আশরাফ উদ্দিন বাবুদা বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। মোল্লা শফিকুল ইসলাম দক্ষিণ দমদম প্রেস ক্লাব সম্পাদক এবং ডিএন নিউজের কর্ণধার এবং কলম পত্রিকার বর্ধমান জেলার দায়িত্বে। ডক্টর রমজান আলী বিশিষ্ট সমাজসেবী। অ্যাডভোকেট কুলদীপ সিং বিশিষ্ট সমাজসেবী। শিক্ষক বিশ্বজিৎ দাস হরিয়া পাবলিক হাই স্কুলের বিশিষ্ট সমাজসেবী। মোহাম্মদ সেলিম ভাই চেয়ারম্যান, ন্যাশনাল বোর্ড, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। স্তুতি দেবী, প্রিন্সিপাল অফ শৈলেন্দ্রনাথ মর্ঘ বোদের স্কুল।
প্রফেসর হেমন্ত ঘোষ বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক অশোক দত্ত বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক সমর ঘোষ বিশিষ্ট সমাজসেবী, গুরুজি চন্দ্রমা যাদব বিশিষ্ট সমাজসেবী, অ্যাডভোকেট ওয়াসিম আকরাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট সমাজসেবী, শেখ আব্বাস আলী চেয়ারম্যান জন ফাউন্ডেশন, শেখ সুবর আলী মুন্না ভাই উপদেষ্টা জন ফাউন্ডেশন, অরূপ কুমার দিগের সদস্য জন ফাউন্ডেশন, মনসুর মল্লিক সদস্য জন ফাউন্ডেশন, শেখ মিরাজ সদস্য জন ফাউন্ডেশন, শেখ মইদুল সদস্য জন ফাউন্ডেশন, শিক্ষক বিদ্যুৎ কুমার হাজরা দোলইদিঘি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবী। এছাড়াও এই সমস্ত অনুষ্ঠানের তত্ত্বাবধানের দায়িত্বে শেখ হাফিজুর রহমান সম্পাদক, জন ফাউন্ডেশন সভাপতি, পূর্ব বর্ধমান জেলা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সদস্য, বর্ধমান লায়ন্স ক্লাব মেনলি। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।